আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং তার মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য বিভিন্ন ফাইল ক্রিয়েট করতে হয়। এই জন্য আমরা যেই স্থানে ফোল্ডার ক্রিয়েট করব সেইখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর নিচে এদিকে চলে আসবো নিউ এ থেকে আমরা চলে যাব ফোল্ডার। তো এইখানে ফোল্ডারের নাম দেব। আমি ফোল্ডারের নামটা আমার নাম দিতেছি ইসমাইল 1 নাম দিতেছি। তো এরপর ইন্টারে ক্লিক করতেছি, তো আমার ফোল্ডার ক্রিয়েট হইল। এরপর যদি আমি এখানে ডাবল ক্লিক করি ফোল্ডারটা ওপেন হবে। তো এই যে আমার ফোল্ডারটা ওপেন হয়েছে। তো এই ফোল্ডারের ভিতর বিভিন্ন ফাইল রাখার জন্য এখানেও আমি রাইট বাটন ক্লিক করব, নিউ। এই নিউ এ থেকে নিচে এদিকে দেখতেছি বিভিন্ন ফাইল আছে, যেমন এইখানে আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এরপর পাওয়ার পয়েন্ট, এরপর এক্সেল, এটা হলো টেক্সট ডকুমেন্ট। তো এইরকম বিভিন্ন ফাইল পাওয়া যায়। তো আমি এইখান থেকে ওয়ার্ড ফাইল ক্রিয়েট করব, এর জন্য মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম। এরপর আমাকে ফাইলের নাম দেওয়ার জন্য বোঝাচ্ছে, আমি এইখানে ব্যাকস্পেস ক্লিক করে ফাইলের নামটা দিয়ে দেব। ফাইলের নাম দিলাম বেসিক ক্লাস। এরপর আমি ইন্টারে ক্লিক করলাম, তো আমাদের ফাইলটা ক্রিয়েট হইল। এখন ফাইলটা যদি আমরা ওপেন করতে চাই তাহলে ডাবল ক্লিক করব। তো আমাদের ফাইলটি ওপেন হয়েছে। এখন যদি আমরা ফাইলের মধ্যে কিছু লিখতে চাই, লেখার পর কন্ট্রোল এস চাপবো, ফাইলটা সেভ হবে। এরপর আমরা এইখান থেকে ফাইলটা ক্লোজ করে দেব। তো আমরা এই ভিডিও টিউটোরিয়ালে দেখলাম কিভাবে একটি ফোল্ডার এবং ফাইল তৈরি করতে হয়। এখন আমরা দেখব যে একটা ফোল্ডারের ভিতর কি আরো ফোল্ডার তৈরি করা যায়। হ্যাঁ, অবশ্যই একটি ফোল্ডারের ভিতর আরো ফোল্ডার তৈরি করা যায়। যেমন ইসমাইল 1, এই ফোল্ডারে আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখানে আছে নিউ থেকে চলে যাব ফোল্ডার। তো এখানে ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার তৈরি হবে। আর ফোল্ডার যদি তৈরি না করে আমি ফাইল তৈরি করতে চাই, তাহলে এখান থেকে যে ফাইলটি তৈরি করতে চাই সেই ফাইলটা সিলেক্ট করব। তো আমি একটা ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি। এটার নাম দেব বেসিক ক্লাস। ওকে, বেসিক ক্লাস নামে যে আমার ফোল্ডারটা সেটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা দেখব একটা ফাইলকে কিভাবে একটা ফোল্ডারের ভেতর নেওয়া যায়। একটা ফাইলকে একটা ফোল্ডারের ভেতর নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এইখান থেকে কপি, কাট এভাবেও নিতে পারি। তা আমি এখান থেকে কাট করে নিচ্ছি, তার মানে এটা এখান থেকে চলে যাবে এবং বেসিক ক্লাস এটাকে ওপেন করে নিয়ে এর মধ্যে পেস্ট করে দিতেছি। আজকের এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত।